হাই এভরিওয়ান, দিনটা ছিল 14ই ডিসেম্বর 2024। দুপুরবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। আর আমরা কিন্তু এখন যাব পুরুলিয়া। এখানে মিশোও চলে এসেছিলো আমাদেরকে নেওয়ার জন্য। আমরা গাড়িতে উঠে পড়েছি। তারপর সবাইকে টাটা বাই বাই করে আমরা রওনা দিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। তো আজ আমরা সবাই মিলে পুরুলিয়া যাচ্ছি রাজ দেখতে। প্রত্যেক বছরই যাই, তাই এবছরও যাচ্ছি। মানে কয়েকটা বছরই আর কি শুরু হয়েছে সবাই মিলে দেখতে যাওয়া। আগে সেরকমভাবে হতো না। আগের বছরও গেছিলাম, সেই ব্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তাই ভাবলাম এবছর ব্লগটাও শেয়ার করি। হ্যাঁ, এবছর ব্লগ দিতে আমার অনেকটাই লেট হচ্ছে, তার কারণ আমার ফোনে একদমই স্পেস নেই। ভীষণ কষ্ট করে আমি এডিট করি। তো যাই হোক, আমরা এরই মধ্যে পুরুলিয়া পৌঁছে প্রথমে স্মার্ট বাজার গেছিলাম। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম রাজ দেখতে। আর রাজ দেখতে এসেই সবার আগে যেটা আমি করছিলাম সেটা হচ্ছিলো একটা ব্যাগ। আমার অনেক পছন্দ হয়েছিল এর আগের দিন যখন এসেছিলাম। তো এই দুটো ব্যাগ, আমি পিঙ্কটা নিয়েছিলাম আর ব্রাউনটা নিয়েছিল বুনু। তো এটা কিনে দিয়েছিল সন্দীপ আমাদের দুজনকেই। তারপরে এই চাবি রিংটা আমাদের পছন্দ হয়েছিল, মানে সন্দীপের জন্য, যেটা ছোটো মা কিনে দিয়েছিল ওকে। তারপর টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা করছিলাম। আর তারপর মারা এদিকে খাচ্ছিল। আর এই যে রাইডটা তোমরা দেখছো, এই রাইডটা কিন্তু এবছর প্রথম এসেছিলো। আমার তো দেখেই মাথা ঘুরছিল। যাই হোক, আমি অবশ্য রাইডে চড়িনি, কারণ আমার একটু ভয় লাগে। তারপর আমরা খেয়ে নিলাম আইসক্রিম। তারপর আবার কিছু কেনাকাটা করা শুরু করলাম। আর ক্লে দেখলে আমাকে তো নিতেই হবে। এর মধ্যে মাও কিন্তু অনেক কিছু প্লেট, কাপ এসব কিনেছিল। তারপর টুকিটাকি কিছু খাওয়ার জিনিসও কিনছিলাম, যেমন আমসত্ত্ব, তারপরে কিছু চকলেট। তারপর লাস্টে আমরা ভেলপুরি খেলাম আর ওখান থেকে বেরিয়ে পড়লাম। সবাই মিলে টোটো ধরে চলে এলাম বিগ বাজারের সামনে। একটু বসেছিলাম মাদের জন্য আর কি, মারা আসছিলো আরেকটা টোটোতে করে। তো আমরা কিছু টুকিটাকি ছবি তুলছিলাম আর আমি এখানে বসেছিলাম। এর মধ্যে মারা চলে আসে আর আমরা গেছিলাম ভ্যালিউ স্টোরে। আমার হাতে যে ইয়াররিংসটা দেখছো, এই ইয়াররিংসের শেডটা আমি কিনেছিলাম, কারণ এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর মিষ্টুর ঢং তো শেষ হয় না, যেখানে আয়না পায় সেখানে ও লিপস্টিক লাগানো শুরু করে। তারপরে আমরা একটু পপকর্ন খেয়েছিলাম আর এর মধ্যে আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো আর অনেকটা রাতও হয়ে গেছিলো। তাই আমরা চলে এসেছিলাম কিছু খেতে। তো আমি এখানে নিয়েছিলাম পাওভাজি, যেটা আমার ভীষণ পছন্দ। পাওভাজি খেয়ে তারপর দেখি যে রাস্তা পুরো ফাঁকা আমাদের জন্য আর কি, মানে আমরাই শুধু আছি। আর কয়েকটা দোকান খোলা ছিল আর কি, দেখতেই পাচ্ছ রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে। আমরা এখন পুরুলিয়া থেকে রওনা দিলাম। মাঝখানে রেলগেট পড়ে, মানে টামনাতে। তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ ট্রেন যাচ্ছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপর যে রাস্তাটা দেখাচ্ছি সেটা হচ্ছে সন্দীপদের গ্রামের রাস্তা। ওকে আমরা পৌঁছাতে যাচ্ছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তো তাই বাপি আজকে আসেনি আর কি ওকে নিতে। তো মিশো কী করেছে, ওদের বাড়ির উঠোনে একদম গাড়িটা ঢুকিয়ে দিয়েছে। ওটা নিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছিলো। যাই হোক, তারপরে চলে এলাম বাড়ি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে।